আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভারতের গুজরাটের মেয়ে তার পালিত ঘোড়া জঙ্গলে নিয়ে গিয়ে এমন কিছু একটা করল যা দেখে গুজরাটবাসী অবাক হয়ে গেল। তবে সেই ঘোড়াটি মেয়েটিকে এমন কিছু করেছিল যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এবং মেয়েটি কেন ঘোড়াটিকে এত ভালোবাসত। তবে গ্রামবাসীরা মনে করেছিল মেয়েটির সাথে এই ঘোড়াটির কোনো সম্পর্ক আছে, অর্থাৎ সে পশুকামিতা করছে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই মেয়েটির তার ঘোড়ার সাথে কি ঘটনা ঘটেছিল তা বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, সকল গুনাহ থেকে আমাদের মুক্ত রাখুন। যারা গুনাহ থেকে বিরত থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, গুজরাট শহরের বেশিরভাগ জায়গায় আপনারা গাধা দেখতে পাবেন, কেননা সেখানকার মানুষগুলো গাধা দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা করে। গুজরাটের বেশিরভাগ এলাকায় লালন পালন করা হয়, কেননা গাধা তাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে। এর মধ্যে কিছু ভারতীয় শখ করে ঘোড়া পালন করে, যদিও সেখানকার সবাই চাইলে ঘোড়া লালন পালন করতে পারে না, কেননা ঘোড়া পালন করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় এবং অনেক সময় ব্যয় করতে হয়। কেননা আপনারা সকলেই জানেন, ঘোড়াকে পরিমাণমতো খাবার না দিলে ঘোড়াকে ঠিকঠাকভাবে লালন পালন করা যায়। জাতীয় সেই শহরে সবাই চাইলে ঘোড়া লালন পালন করতে পারে না, কিন্তু এই ঘোড়াকে নিয়ে একটি মেয়ের সাথে এমন একটি ঘটনা ঘটল যা দেখে সম্পূর্ণ গুজরাটবাসী অবাক হয়ে যায়। এই ঘটনাটি ভারতের গুজরাটের একটি গ্রামের ঘটেছিল। সেই গ্রামে মেহবুবা নামে একটি মেয়ে বসবাস করত, যার বয়স ছিল মাত্র 17 বছর। এই ঘটনাটি তখনকার, যখন ভারতে অনেক ধনী খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসবাস করত এবং সেই গ্রামে একজন রাজা ছিলেন, যিনি খ্রিস্টানদের প্রধান। তিনি তার ইচ্ছামতো ভারতীয়দের উপরে অত্যাচার করত। একদিনকার ঘটনা, হঠাৎ করে সেই খ্রিস্টান রাজার মনে হল তিনি শিকার করতে যাবেন। এজন্য রাজা গুজরাটের সমস্ত ঘোড়াকে প্রাসাদে নিয়ে আসতে বলল। অনেক চেষ্টা করে এবং ঘোড়াটিকে অনেক মারধর করে। সেই মেয়েটির ঘোড়াকেও রাজার কাছে নিয়ে আসা হল সৈন্যরা। সেই মেয়েটির ঘোড়া রাজাকে দিয়ে বলল, মহারাজ, এই ঘোড়াটি অনেক উঁচু জাতের একটি ঘোড়া এবং এই ঘোড়াকে অনেক যত্নের সাথে লালন পালন করেছে। তার মালিক রাজা যখন সিপাহীর মুখে এত ভালো ভালো কথা শুনলেন এই ঘোড়ার ব্যাপারে, তখন তিনি চিন্তা করলেন তিনি এই ঘোড়ার উপরে চড়ে দেখবেন, কেননা তিনি জানতে চাচ্ছিলেন এই ঘোড়ার মধ্যে এমন কি গুণ রয়েছে যে তার সৈন্যরা এতগুলো গান করছেন। এরপর রাজা আসে, ঘোড়ার উপরে চড়ে বসলেন এবং ঘোড়াটির সওয়ারি শুরু করলেন। এরপর রাজা ঘোড়া থেকে নেমে নিজেই ঘোড়ার প্রশংসা করতে লাগলেন। তখন রাজা সিপাহীদেরকে বললেন, এই ঘোড়াটির যে মালিক, তাকে ডেকে নিয়ে আসো। আমি এই ঘোড়ার মালিকের সাথে দেখা করতে চাই এবং তার সাথে কথা বলতে চাই। তখন মেয়েটি রাজার প্রাসাদে আসল এবং রাজা বলল, তুমি তোমার এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করে দাও, এর পরিবর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তারপর মেয়েটি রাগান্বিত হয়ে বলল, জাহাপনা, আমার এই ঘোড়ার এতই কম যে আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও তার সমপরিমাণ হবে না। মেয়েটির মুখে এই কথা শুনে রাজা এবং তার সৈন্যরা সকলেই হতভম্ব হয়ে গেলেন এবং রাজার রাগান্বিত হয়ে সেই মেয়েটিকে বলল, এই ঘোড়ার মধ্যে এমন কি রয়েছে, আমি আমার সমস্ত সম্পত্তির বিনিময়েও এই ঘোড়াটিকে কিনতে পারব না। তারপর মেয়েটি বলল, আমি আমার এই ঘোড়ার রহস্য কাউকেই বলতে চাই না। রাজা এবং সেই মেয়েটির অনেক কথাবার্তা হল এবং শেষ পর্যন্ত রাজা বুঝতে পারলেন মেয়েটিকে কোনোভাবেই তার ঘোড়াকে বিক্রি করতে চাইছে না। এরপর রাজা মাথা নত করে মেয়েটির কাছ থেকে ঘোড়াটি ধার নিলেন এবং মেয়েটিকে বললেন, আমি আমার শিকার শেষ করে ঘোড়াটি তোমাকে ফিরিয়ে দেব। সেই মেয়েটি রাজার
কথা শুনে বলল, ঠিক আছে, তবে আমার একটি শর্ত রয়েছে। আমার ঘোড়াটিকে শাহী ঘোড়ার মর্যাদা দিতে হবে, এবং এই ঘোড়াটির লালন পালনের জন্য 1 বছর যত খরচ হবে এসবই আপনাকে বহন করতে হবে। মেয়েটির মুখ থেকে এই কথা শুনে মহলের সবাই অবাক হয়ে গেল, কিন্তু তারপরও রাজা মেয়েটির কথায় রাজি হয়ে গেল এবং তিনি বললেন, ঠিক আছে, শিকার থেকে ফিরে এসে তোমার সকল শর্তই পূরণ করা হবে। এরপর রাজা সেই ঘোড়াকে ডেকে নিয়ে জঙ্গলে শিকার করতে চলে যায়, কিন্তু জঙ্গলে যাওয়ার পর সেই ঘোড়াটি রাজাকে এবং সৈন্যগুলোকে জঙ্গলের এত ভিতরে নিয়ে যায় যতটা ভেতরে রাজা এবং সৈন্যরা কোনোদিন যায়নি। এরপর ঘোড়াটি দৌড়াতে দৌড়াতে এমন প্রান্তে গিয়ে থেমে যায় যেখানে রাজা এবং সৈন্যরা কোনোদিনও যায়নি। সেখানে গিয়ে রাজা দেখতে পায় সেখানে শিকার করার জন্য অনেক পশুপ্রাণী রয়েছে এবং খাওয়ার জন্য জঙ্গলের অনেক ফল রয়েছে এবং মিষ্টি পানির ব্যবস্থাও রয়েছে। এগুলো দেখে রাজা খুশি হয়ে যায়। এরপর রাজা সেখানে ইচ্ছামতো শিকার করলেন। তিনি সেখানে জঙ্গলের ফল খেলেন এবং সুস্বাদু পানি পান করলেন এবং সবশেষে তারা প্রাসাদে ফিরে আসলেন। শিকার শেষে রাজা এই ঘোড়ার প্রতি মুগ্ধ হয়ে যান, যার কারণ হচ্ছে ঘোড়াটি রাজার মনের মতো জায়গায় রাজাকে নিয়ে গিয়েছিল। এরপর এই মেয়েটির কাছে রাজা তার ঘোড়া ফিরিয়ে দেন এবং ফিরে এসে রাজা বুঝতে পারলেন সেই মেয়েটি কেন এই ঘোড়ার দাম আমার সম্পত্তির ছবি। সে বলেছিল আসলেই এই ঘোড়াটি অনেক দামি। এরপর রাজা তার সৈন্যবাহিনীকে আদেশ করলেন, এই ঘোড়া এবং এই মেয়েটির রহস্য কি তোমরা অবশ্যই তা বের করে নিয়ে আসবে। এরপর সৈন্যরা সেই মেয়েটির বাসার আশেপাশে সবসময় লক্ষ্য রাখতে শুরু করল। এরপর সৈন্যরা বুঝতে পারল সকালবেলা সূর্য বের হওয়ার আগে মেয়েটি তার ঘোড়ার ওপরে চড়ে জঙ্গলের ভিতরে চলে যায় এবং কিছুক্ষণ পর সে যখন ফিরে আসে তখন তার কাছে ফলের ঝুড়ি থাকে এবং সে ফলগুলো সে বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করে। এছাড়াও সৈন্যরা লক্ষ্য করল মাঝে কখনো সে জঙ্গলে থেকে পশু শিকারে নিয়ে আসত এবং সেই পশু বাজারে বিক্রি করে তার ঘোড়ার জন্য এবং তার জন্য খাবার কিনত। এরপর সৈন্যরা রাজাকে গিয়ে বিস্তারিত সবকিছু জানালেন এবং রাজা মেয়েটিকে রাজদরবার ডাক দিলেন। তারপর রাজা মেয়েটিকে সবকিছুর কারণ জিজ্ঞেস করলে মেয়েটি বলে সে তার ঘোড়াকে অনেক ভালোবাসে, শুধু এতটুকুই নয়, সে ছোট থেকে সমস্ত পশুপাখিকে অনেক ভালোবাসে। সে কোথাও কোনো ক্ষুধার্ত কিংবা বিপদগ্রস্ত পশুপ্রাণীকে দেখলে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যেত। এরপর একদিন যখন সে জঙ্গল থেকে বাসায় ফিরছিল তখন একজন বৃদ্ধ মানুষ তাকে এই ঘোড়াটি দেয় এবং এই ঘোড়াটি দিয়ে বলেন, এই ঘোড়াটি তোমার অনেক কাজে আসবে। আর তখন থেকে এই ঘোড়াটি আমার কাছেই রয়েছে। আর তারপর থেকে এই ঘোড়াটি আমাকে জঙ্গল থেকে ফল ও মাংস এনে দেয়। আর একমাত্র এই কারণেই এই ঘোড়াটি আমার কাছে অনেক অনেক দামি। মেয়েটির মুখের কথা শুনে সকলেই হতভম্ব হয়ে গেল এবং কেউ তার মুখের কথা বিশ্বাস করতে চাইছিল না। তবে রাজার ঘোড়াটিতে পরে শিকারে গিয়েছিল, তাই তিনি এতটুকু বিশ্বাস করেন যে এই ঘোড়াটির মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। এরপর রাজা সেই ঘোড়াটিকে শাহী ঘোড়ার মর্যাদা দিয়ে দেন এবং 1 বছরের জন্য এই ঘোড়ার পেছনে যত খরচ হবে সমস্ত খরচ দিয়ে দেন। কিন্তু তারপরও গুজরাটের বাসিন্দারা সেই মেয়েটিকে নিয়ে অপবাদ ছড়াতে থাকে এবং তারা বলে মেয়েটির সাথে এই ঘোড়াটির অবৈধ সম্পর্ক রয়েছে, যার কারণে মেয়েটির ঘোড়াটিকে নিয়ে ভোরবেলা জঙ্গলের ভিতরে চলে যায় যাতে তাদের লজ্জাজনক কেউ দেখতে না পায়। আবার গ্রামের কেউ কেউ বলছিল আমরা নিজ চোখে তাকে এগুলো করতে দেখেছি, যা ছিল সম্পূর্ণই মিথ্যা কথা। কিন্তু রাজা কোনোভাবেই এই কথাগুলো বিশ্বাস করলেন না, কেননা রাজার মনে এই ঘোড়ার জন্য ভালোবাসা জেগে গিয়েছিল আর মেয়েটি ঘোড়াটিকে পেয়েছে শুধুমাত্র তার পশুপ্রাণীর প্রতি ভালোবাসার কারণে।